ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानंग शक्तियुते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके सुखे खुशीते शांतिते एवं दूधे भाते थाकुन श्री श्री पद्मवती मा एवं बड़ मायर निकट এই प्रार्थना करी। खूब তাড়াতাড়ি এগিয়ে আসছে মা, অর্থাৎ এই রবিবার, সামনে রবিবারে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের পুজো। যাই হোক, সকলকে শুভেচ্ছা জানাই। আজকের যে রাশি নিয়ে আলোচনা করা হবে এবং যা নিয়ে আলোচনা করব তা আমি আপনাদের সামনে জানিয়ে রাখি। প্রথমেই সেটি হচ্ছে গিয়ে ভোগবিলাসের কারক গ্রহ এবং বুদ্ধির কারক গ্রহ, দুই অতি মিত্র গ্রহ একসাথে হতে চলেছে। এই একসাথে হওয়ার লাভ এবং লাভের ফসল আপনার ঘরে কতটা উঠবে সেটাই কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয়। বিশেষ করে আমরা অর্থ সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা করব এবং যে গ্রহ দুটির কথা বলছি এবং যে রাশির কথা বলছি তা হলো বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুক্র হচ্ছে সপ্তমপতি এবং দ্বাদশপতি, বুধ হচ্ছে গিয়ে আপনার অষ্টমপতি এবং একাদশপতি। শুক্র হচ্ছে সপ্তমপতি দ্বাদশপতি, বুধ হচ্ছে অষ্টমপতি এবং একাদশপতি। আমরা বিচার করছি গোচর, কারোর পার্সোনাল জন্মকুণ্ডলী নয়। অতএব সেই ব্যাপারটাকে খেয়াল রেখেই আমি জানি আপনারা, আমার যারা পুরনো আছেন, যারা আমার ভিডিও দেখেন তারা ব্যাপারটা বুঝবেন। যারা হঠাৎ করে ভিডিও দেখবেন তাদের কাছে খটকা লাগলেও লাগতে পারে। প্রথমত হচ্ছে যে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নর্মালিভাবে শান্ত থাকে, নিজের কাজ করতে ভালোবাসে, নিজের সফলতার জন্যে যতদূর কষ্ট সহ্য করতে হয় তা তারা করে এবং তারা সফলতাও পায়। যার যেমনি কুণ্ডলী সে সেরমভাবে সফলতা পাবে। এবারে এই যে বৃশ্চিক রাশির স্বভাব হচ্ছে গিয়ে যে কোনো কাজ যেটা ধরবে সেটা শেষ না দেখে ছাড়বে না। লাভ হচ্ছে বা ক্ষতি হচ্ছে সেটা বড় কথা নয়, তার লক্ষ্য হচ্ছে প্রধান জায়গাতে সে চেয়ারটা দখল করা, অর্থাৎ সফলতার দিকে এগিয়ে যাওয়া এবং নিজেকে সফল একজন ব্যক্তি হিসাবে দেখা। দ্বিতীয় একটা ব্যাপার, এনাদেরকে অনেক কিন্তু কষ্ট সহ্য যেমনি করতে হয়, অনেকে লাঞ্ছনা গঞ্জনা তুচ্ছতাচ্ছিল্যও কিন্তু করে। লেগে আছি যেতে হবে না তোর, টোন টিটকিরি কাটা নানা রকম ব্যাপার আসে। সে কিন্তু নিজের কাজ ছাড়া কিছু বোঝে না এবং নিজের যে জীবনের লক্ষ্য, যত যাই কাজ থাকুক তার, সেই লক্ষ্যে সে এগিয়ে যাবে এবং এমন একদিন আসবে যেদিনকে তাকে যারা যেমন প্রশ্ন করেছিল তার উত্তর সুদ সমেত, আসল সমেত সুদ সব কিন্তু দিয়ে দেবে ফেরত। বিরাট বৈশিষ্ট্য, গুণাবলী প্রচণ্ড ভালো। এনাদের সঙ্গে যারা বন্ধুত্ব করবেন তারা কিন্তু এদেরকে ছাড়েন না চট করে, যদি এনাদের পেছনে কেউ না লাগে। ঠিক আছে, ভুলটা যদি উপযুক্ত ভুল হয় তাহলে আলাদা ব্যাপার। যদি আপনি অপমান করে বোঝান লোকের সামনে তাহলে তো সেটা মেনে নেবে না এবং সেটা ঠিকও নয়। যার ভুল সেই শুধু জানুক, যদি আপনি তাকে ধরতে পারেন অরিজিনালি আপনার মনের মতন করে নয়, বাস্তবে যদি ভুল হয় তাহলে সেটা তাকে সাবধান তার কাছে গিয়ে করতে হয়, কেন কেউ যেন না জানে। দেখবেন সে আপনাকে পরম আদর করে রাখবে। বলার উদ্দেশ্য এইটা। এবারে এই বৃশ্চিক রাশির হচ্ছে গিয়ে আপনার শুক্র, সে হচ্ছে সপ্তমপতি। সেই সপ্তমপতি শুক্র বর্তমানে অষ্টমে বসে আছে, নবমে যাবে। তাহলে আর বুধ হচ্ছে গিয়ে আপনার অষ্টমপতি আর হচ্ছে একাদশপতি। তাহলে এখানে সপ্তমপতি শুক্র সে
জন্মকুণ্ডলিতে আপনার কিভাবে আছে সেটা কিন্তু একটা দেখার মানে প্রধান ব্যাপার, কারণ আপনার জন্মকুণ্ডলী হচ্ছে প্রধান এবং মহাদশা অন্তর্দশা, তারপরে কিন্তু প্রধান হচ্ছে গিয়ে গোচরটা। গোচর প্রধান, যদি আপনার জন্মকুণ্ডলী যা বলবে এখানেও যদি তাই থাকে, মহাদশা অন্তর্দশা যা বলবে এখানে যদি সেটা বলে, তাহলে সেটা কিন্তু ঘটবে। এবারে সপ্তমের জায়গায় হচ্ছে গিয়ে বৈবাহিক জীবন, বিবাহ, বউ বা আপনার স্বামী, যার যেরকম তার জাতিকা হলো তার স্বামীর ঘর, জাতক হলে তার স্ত্রীর ঘর, এবং বৈবাহিক জীবন, ব্যবসা বাণিজ্য, আর হচ্ছে গিয়ে কারোর সঙ্গে পার্টনারশিপ ব্যবসা করা, এগুলো হচ্ছে মূলত প্রধান। তাহলে এইখানে এই শুক্র কিন্তু কি দেয়? ভোগবিলাস দেবে, আপনার স্ত্রী নিয়ে সুখ দেবে যদি শুক্র ভালো জায়গায় থাকে, বা সেখানে যদি সপ্তমভাবে যদি কোনো ভালো গ্রহ, তার বন্ধু গ্রহ থাকে, এরকম যদি হয় তবেই হবে, নচেত কিন্তু অন্যরকম আছে। কীরকম আমরা একটু আলোচনা করি। শুক্র, সপ্তমপতি শুক্র যদি সপ্তমে থাকে বা সপ্তমের অধিপতি হয়, তাহলে যেটা হবে, স্ত্রীর সঙ্গে সুখে শান্তিতে বসবাস, আনন্দ, রোমাঞ্চ এবং মানে বৈবাহিক জীবনের ক্ষেত্রে সুন্দর বাতাবরণ তাদের মধ্যে থাকবে। আর হচ্ছে গিয়ে এই শুক্র হচ্ছে দ্বাদশপতি, দ্বাদশ হচ্ছে ব্যয়স্থান, এখানে সুখের ব্যয় হয়, সুখ অনুভূত হবে। কারণ কি, এই শুক্র যদি দ্বাদশের থাকতো, তাহলে আপনার জীবনের লাইফ পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক অত্যন্ত শুভ হতো। কারণ রাশিচক্রের দ্বাদশভাবে মীন রাশিতে বৃহস্পতির ঘরে শুক্র উচ্চস্থ হয়, তাহলে এটা কিন্তু আপনার লাভের। এইবারে একটা কথা বলি, এবারে এই যে আপনার শুক্র, সপ্তমপতি শুক্র, সে অষ্টমে বসে আছে, আপনার কিন্তু অর্থ আসছে আপনার কাছে, নবমে যাবে। নবমে শুক্র কিন্তু শুভ ফল প্রদান করে না, এটা হচ্ছে গিয়ে ব্যাপার। কারণ আমাদের জন্মকুণ্ডলিতে মানে রাশিচক্রে নবম ভাব হচ্ছে বৃহস্পতি, সেখানে শুক্র হচ্ছে তার শত্রু, সে সেখানে গিয়ে ভালো ফল দিতে পারে না। আবার এখানে কি হচ্ছে, এখানে তাৎকালিক মিত্র গ্রহ বা শুভ গ্রহ শুক্র নবমে থাকলে ভাগ্যের শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবে, ভাগ্যের শ্রীবৃদ্ধি অবশ্যই করে ঘটবে। যেমনি করে এখন বর্তমানে শুক্রের সঙ্গে, শুক্র বৃহস্পতির সঙ্গে বসে আপনার দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে ধনভাবে, ধন অর্থে আপনার তো কষ্ট থাকবে না। তৃতীয় যখন দৃষ্টি দেবে বুধের সঙ্গে থেকে, আপনার স্ত্রীও আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু কী করবে, সঙ্গ দেবে, আপনার কষ্টেতে, দুঃখে, আনন্দে একদম সব সময় আপনার পাশে থাকার ব্যাপারটা তার থাকবে। তবে থাকলে যতটা ভালো, দৃষ্টিতে অতটা ভালো হবে না, কিন্তু খারাপ তো মোটেই হবে না, কারণ তার দৃষ্টি শুভ। তার শুক্র দ্বাদশপতি হিসাবে এখানে আমাদেরকে শুভ ফল প্রদান করছে, ভাগ্যবায়ে বসে আছে। এরপরে চলে আসবো বুধের জায়গায়। বুধ হচ্ছে অষ্টমপতি, তাহলে অষ্টমপতি হিসাবে অশুভ, কিন্তু গোচরে বিচার করলে অষ্টমে যদি বুধ থাকতো তাহলে কিন্তু শুভ ফল দিত। যতক্ষণ ছিল আপনার শুভ ফল পেয়েছেন, যেহেতু বৃহস্পতি ছিল তার সঙ্গে একটা টক্কর ছিল, তাই শুভ ফলটা দিতে পারেনি সেইভাবে। এখানে কি হয়েছে, আপনার মানে নবম ভাব, সেখানে চন্দ্রের ঘর বক্রি হয়ে আছে, আগামীকালকে 11 তারিখে বক্রতা ছেড়ে সে ডাইরেক্ট হয়ে যাবে। শুক্র আসবে 20 তারিখ রাত্রে 1:20 এখানে যে কদিন থাকবে শুক্র আপনাকে কিন্তু আপনার শুভত্বকে বাড়াবে, আপনার ভাগ্যকে শ্রীবৃদ্ধি করবে, এইসব ব্যাপারগুলো করবে। এই বুধ হচ্ছে গিয়ে আপনার একাদশপতি হচ্ছে লাভ স্থান, আয় স্থান, লিকুইড মানি, সাফল্যের জায়গা।
সে ভাগ্যভাবে বসে থাকলে কি হবে, তাহলে ভাগ্যকে শ্রীবৃদ্ধি করবে, ভাগ্যের ফলকে আরও উন্নত করবে। ব্যাপার হচ্ছে যাই বলি সেটা কিন্তু এখানে বলছি, আপনার জন্মকুণ্ডলিতে বুধ এবং শুক্র কিভাবে আছে তা কিন্তু আমার জানা নেই, তাই সেইভাবে কিন্তু ফলটা থাকবে। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে যদি বুধ এবং দুই মিত্র গ্রহ বুধ এবং শুক্র যদি থাকে একসঙ্গে, ঠিক আছে, তাহলে কিন্তু বা যে একসঙ্গে হোক আলাদাভাবে হোক, বুধ শুক্র যদি এরকম থাকে শুভভাবে, অবশ্যই করে এই সময়তে আপনাদের যে কদিনই থাকবে সেই কদিন কিন্তু শুভ ফল আপনারা পাবেন। বোঝা গেল? যদি না থাকে অল্প পাবেন, একদমই যদি খারাপ থাকে তাহলে ততটা পাওয়া যাবে না। একসঙ্গে বসে থাকলে বসে থেকে কি করবে, দুজনের মধ্যে যে কেমিস্ট্রি তৈরি হবে সেই কেমিস্ট্রিটি আপনার ভাগ্যের দিক থেকে আপনাকে সহায়তা করা, ভাগ্যে লাভ এনে দেওয়া, আপনার শ্রীবৃদ্ধি করা, কর্ম ধর্ম বা আপনার অর্থ ভাগ্য যাই থাকুক আপনার তা বৃদ্ধি করাই হচ্ছে এর প্রধান ব্যাপার। ঠিক আছে, এই ব্যাপারগুলো শর্টে বললাম এবং যেটুকু বলার দরকার সেটুকুই আমি বললাম। আপনাদের কিন্তু শুভ হবে, আর্থিক দিক ধনভাব এইগুলো আপনার ভালো হবে। এই যদি কারোর খারাপ থেকে থাকে তাহলে কি করবেন, বুধের জন্য আপনার গণেশের পুজো করবেন দুর্বা দিয়ে এবং আপনার মিষ্টান্ন আরও নানা রকম যা যা লাগে। আর যেটা হচ্ছে গিয়ে আপনারা গরুকে 7 রকমের আনাজ বা 7 রকমের শাক খাওয়াবেন, এতে ভালো হবে। স্নান করার পরে আপনারা পারফিউম ব্যবহার করবেন এবং ভালো থাকবেন। নমস্কার।